প্রিয় বন্ধুরা, তোমরা যারা বাংলা ভাষায় ঘরে বসে রিমোট জব কিংবা ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছো, তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি। সম্পূর্ণ বাংলা ভাষায় কিংবা মাতৃভাষায় তোমরা এই কাজ করতে পারবে। জাস্ট ফোন কলিংয়ের কাজ, এবং কোনো রকম টার্গেট নেই, কোনো রকম প্রেশার নেই, কোনো রকম টার্গেট নেই। এরকম কল সেন্টার বা কলিং জব বাড়িতে বসে তাও আবার পাওয়া কিন্তু যায় না, তার উপর ভালো স্যালারি। তো সম্পূর্ণটা ডিটেলসে আলোচনা করব, কি জব রয়েছে, কি নতুন ভ্যাকেন্সি রয়েছে, কারা আবেদন করতে পারবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আবেদন করবে। খুব আর্জেন্ট জব, কাজে ভিডিওটি প্রত্যেকে ওয়াচ করো। তোমরা যারা ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছো, বাড়িতে বসে জব করতে চাইছো, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটেই কোম্পানির আবেদন করতে হবে, এবং খুব বড় কোম্পানি আমাদের দেশের। কাজেই ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই এই এক এক করে স্টেপ বাই স্টেপ আগের ডিটেলসগুলো জেনে নিই। কি কারণ খুব ভালো জব আমি কেন বলছি, এবং যেটা সবথেকে বড় ব্যাপার, তোমাদের আঞ্চলিক ভাষায় তোমরা এটা জন্য আবেদন করতে পারবে। নিজের ভাষায়, বাংলা ইংলিশের কমিউনিকেশন স্কিল না থাকলেও বাংলাও তুমি কাজ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি কোন কোম্পানির তরফ থেকে জব প্রোভাইড করা হচ্ছে, এবং কোম্পানির ওয়েবসাইটেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ডিটো কোম্পানি তরফ থেকে কিন্তু এই জব প্রোভাইড করা হচ্ছে। ডিটো কোম্পানি তোমরা প্রত্যেকে জানো যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তা বলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। জাস্ট কল করতে হবে, কোনো সেল না হলেও তোমরা স্যালারি পাবে, সেটা অফিসিয়ালভাবে বলেছে, এবং কোনো রকম এখানে স্প্যাম বা কোনো রকম মানে টার্গেট তোমাদের দেওয়া হবে না। তো সেই জন্য বলছিলাম এটা একটা ভালো জব, এবং সবথেকে বড় কথা, যারা বাংলা জানো, মাতৃভাষাও কাজটি করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা এরিয়ার জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। এবং তোমরা অনেকে হয়তো ডিটো কোম্পানির নাম জানো না, তারা জিরোদাকে চেনো, মিউচুয়াল ফান্ড অ্যাপ বা তোমার স্টক মার্কেটের বড় অ্যাপ, এবং প্রথম ভারতের কিন্তু স্টক এক্সচেঞ্জ অ্যাপ তোমরা বলতে পারো, যেটা হচ্ছে জিরোদা। এই জিরোদা কোম্পানিও কিন্তু এই ডিটো কোম্পানির ক্লায়েন্ট। ঠিক আছে, যার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে জিরোদা কোম্পানির তরফ থেকে। তো ইন্স্যুরেন্স কি সেল কর ইন্স্যুরেন্স। তো এরপর হচ্ছে ওয়ার্ক টাইপটা কি। ওয়ার্ক টাইপ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট জব, অর্থাৎ বাড়িতে বসেই তোমরা কিন্তু করতে পারবে জব, কোনো রকমভাবে অফিসে যেতে হবে না, সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব, বাড়িতে বসেই তোমাকে কাজ করতে হবে। তো এক্ষেত্রে কি পোস্ট রয়েছে? আচ্ছা, পোস্ট রয়েছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। তোমরা অনেকেই বলবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তার মানে টার্গেট রয়েছে বা আমাকে অনেক বেশি জানতে হবে। তো এরকম কিছু নেই, সমস্তটা ট্রেনিং কিন্তু কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে, এবং তোমাকে একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবেই কাজ করতে হবে। মানে কি, তাদের কি কি ইন্স্যুরেন্স আছে, তার প্ল্যান কি, তোমাকে শিখিয়ে পড়িয়ে দেবে তারা, সেটা তুমি কাস্টমারদের ফোন কলের মাধ্যমে বলবে, আর কোনো কাজ এক্সট্রা নেই তোমার। এবার তারা সেখানে মানে ইন্স্যুরেন্স নেবে কি না নেবে তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কোনো রকম প্রেসারাইজ করতে বারণ করে। জাস্ট যারা কোয়ারি করবে, যারা জানতে চাইবে কল করে তাদেরকে বলবে, বা যারা ট্রাই করবে করতে পারছে না তাদেরকে ইনফরমেশন তোমাদের দিতে হবে। তো কোনো রকমভাবে তোমাদের কোনো রকম প্রেশার নেই। অনেকেই ভাবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার মানে প্রেশার রয়েছে, তো এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার লেখা আছে, ওয়েবসাইটে গিয়েও দেখাবো। ও কোনো রকম টার্গেট নেই তোমাদের, টার্গেট কোনো রকম থাকবে না, কোনো রকম প্রেশার তোমাদের থাকবে না, সেল এর জন্য কিছু বলবেন, এবং স্প্যামিং বা যে করে হোক সেল ওদেরকে জয়েন করাতেই হবে, ইন্স্যুরেন্স দিতেই হবে, এরকম কোনো বিষয় নেই। জাস্ট একটা ক্লায়েন্টের পেছনে তুমি 30 মিনিটও দিতে পারো, তুমি জাস্ট তাদের যে প্রোডাক্টগুলো আছে ইন্স্যুরেন্স সেই প্রোডাক্ট বা পলিসি ব্যাপারে খুব সুন্দর করে কাস্টমারদেরকে জানাতে হবে, ফিডব্যাক দিতে হবে। এই হচ্ছে তোমার কাজ, ফোন কলিংয়ের মাধ্যমে ফিডব্যাক দেওয়া। এবং অনেক অনেক ক্ষেত্রে চ্যাট প্রসেসও হয়, চ্যাটিং এবং কলিং করাই তোমার কাজ, সেটা তুমি বাংলা ভাষাও করতে পারবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে এলিজিবিলিটি। এলিজিবিলিটি কি, ফ্রেশার্স যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, 18 বছর তোমার হওয়া চাই, স্টুডেন্টরাও করতে পারবে, এবং হাউসওয়াইফ যারা আছে তারাও করতে পারবে, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনযোগ্য, কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, এবার কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে বাংলা ইংলিশ। দেখো, এখানে স্পেসিফিক বাংলাও তুমি করতে পারো, ইংলিশেও করতে পারো, হিন্দিতেও করতে পারো, গুজরাটি করতে পারো, তেলেগু করতে পারো, কোনো অসুবিধা নেই। পুরো দেশের প্রত্যেকটা মানুষের প্রান্তে প্রান্তে তাদের
কোম্পানির সমস্ত প্রোডাক্ট, তাদের ইন্স্যুরেন্সের ব্যাপারে তারা জানাতে চায়। সেই কারণেই এই বিভিন্ন অপশান বিভিন্ন জায়গায় দিয়েছে পুরোভাবে ওয়ার্ক ফ্রম হোম জব, এবং তুমি তোমার নিজের মাতৃভাষায় করতে পারবে। অর্থাৎ তুমি যদি বাংলাও জানো শুধু, তাও কিন্তু করতে পারবে, কোনো রকম সমস্যা নেই, আবেদন করার সুযোগ রয়েছে। দ্বিতীয় হচ্ছে কি ফিজ, কোনো রকম আবেদন করতে গেলে কোনো রকম টাকা তোমাকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি আবেদন করতে পারবে। এর দ্বিতীয়, তারপরে হচ্ছে ওয়ার্ক টাইম। ওয়ার্ক টাইম কী হবে একটু ভালো করে বুঝে নাও। কি বললাম, দু রকম অপশান হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কাজ হচ্ছে ফোন কলিংয়ের কাজ, কারণ এখন চ্যাট খুবই কম ইউজ করে। তো এক্ষেত্রে যদি চ্যাট বেসড কাজ হয়ে থাকে বা চ্যাট প্রসেসে কাজ হয় তোমার, তুমি চ্যাট প্রসেসে জয়েন করো, তাহলে কিন্তু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত তোমার কাজ হবে, যেটা তুমি বাড়িতে বসেই করবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ অনলাইনে হবে। তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ, ইন্টারভিউ অনলাইনেই তোমার হবে। এবং তোমার যারা হচ্ছে কলিং, ঠিক আছে, এই একই রকম হয়ে গেছে, যারা কলিংয়ে কাজ করবে, ঠিক আছে, কলিংয়ে কাজ করবে, তাদের জন্য তাদের কিন্তু দুটো অপশান আছে। একটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 7টা PM, যারা কলিংয়ের কাজ করবে, ঠিক আছে, তাদের সকাল 10টা থেকে রাত 8টার পর্যন্ত কাজ থাকবে, যেটা তোমরা বাড়িতে বসেই করবে। সকাল 10টা শুরু করবে, বাড়িতে বসে লগ ইন করে তোমরা ফোন করা শুরু করবে 8টা পর্যন্ত। এক্ষেত্রে কোনো টার্গেট নেই, তোমার যতগুলো হয়, 2টো কল হলেও সারাদিনে কোনো অসুবিধা নেই, তাদের সঠিকভাবে কাজ করতে হবে। এইটুকু বলেছে, একজন কাস্টমারকে ম্যাক্সিমাম 30 মিনিট পর্যন্ত তোমরা টাইম দিতে পারো। তারপরে এখানে বলে দিয়েছে চ্যাট প্রসেস যদি কাজ করো, তাহলে দুটো অপশান রয়েছে, সকাল 10টা থেকে রাত 7টা, এবং 12টা থেকে রাত 12টা থেকে সকাল 9টা, ঠিক আছে, সকাল 9টা, এটা AM হবে, সকাল 9টা। এই দুটো টাইমিং রয়েছে চ্যাট প্রসেসের জন্য। এখানে বলে রাখি, চ্যাট প্রসেস হলে বাইরের ক্লায়েন্টও তোমাদের হবে, সেক্ষেত্রে ইংলিশ তোমাকে চ্যাট প্রসেসের ক্ষেত্রে জানতে হবে। তো তোমরা কলিংয়ের জন্য অ্যাপ্লাই করবে যারা বিশেষ করে বাংলা ভাষা জানো শুধুমাত্র, তাদের জন্য কলিংটাই ঠিক আছে, ঠিক আছে, আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ কলিংটা। চ্যাট প্রসেসের ক্ষেত্রে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশও জানতে হবে, আর কলিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু হবে। ক্লিয়ার করে দিচ্ছি। এবার বেনিফিট কি কি আছে দেখো। বেনিফিট হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, কমফর্টলি বাড়িতে বসে তুমি কাজ করতে পারছো। দ্বিতীয় হচ্ছে হেলথ এবং টার্ম ইন্স্যুরেন্স কিন্তু কোম্পানির তরফ থেকে তোমাকে দেওয়া হচ্ছে, এবং তোমার কোনো রকমভাবে সমস্যা হচ্ছে বা তোমার লিভ দরকার, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার ছুটি দরকার, কোম্পানির ছুটি প্রোভাইড করবে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবং 2 মাস তোমাকে ট্রেনিং প্রোভাইড থাকবে, ট্রেনিং প্রোভাইড করবে, যেটার জন্য টাকাও তোমরা পাবে, ট্রেনিংও তোমাদের দেবে, টাকাও তোমাদের দেবে, ঠিক আছে, স্যালারিও তোমরা পাবে, ঠিক আছে, স্টাইপেন্ড পাবে অ্যাকচুয়ালি। তারপরে বিভিন্ন ইভেন্ট কোম্পানির হয়, সেই ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে এবং ফান অ্যাক্টিভিটি সেখানেও নিতে পারবে। এই কটা বেনিফিট কিন্তু তাদের রয়েছে। এবার স্যালারির কথা যদি বলি, স্যালারি কোম্পানি ডিসক্লোজ করেনি, কিন্তু একটা অ্যাজ এ ইন্স্যুরেন্স কোম্পানি তোমার কিন্তু 25 থেকে 30,000 অ্যাপ্রক্স তোমরা ধরে নিতে পারো। একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। আমি যেটা ইন্টারনেটে সার্চ করে পেয়েছি সেটাই তোমাদের দিলাম। অনেকে জিজ্ঞাসা করো যে আমরা কাজ তো করবো, স্যালারি কি হতে পারে, আন্দাজ এটা বাড়তেও পারে, ফেস বা ট্রেনিং পিরিয়ডে কমও হতে পারে, ঠিক আছে। তো কোম্পানি ডিসক্লোজ করেনি। এবার কিভাবে অ্যাপ্লাই করবে, সরাসরি যদি যাই আমি, এবার কিভাবে অ্যাপ্লাই করবে সরাসরি যদি যাই, দেখো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার রিমোট ওয়ার্ক টাইপ ফুল টাইমের জব, তোমরা রিমোট ওয়ার্ক এখানে করতে পারো। এখানে কি কি দেওয়া আছে পরিষ্কারভাবে যদি দেখো, এখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইস দেওয়া রয়েছে, এবং এখানে পরিষ্কার আমি যা বলেছি ডিটো কোম্পানির বিষয়ে বলেছে যে এটা একটা ফাইন্যান্স রিলেটেড কোম্পানি, যেখানে 5 লাখের বেশি মানে ক্লায়েন্ট রয়েছে এই মুহূর্তে। যার ব্যাকবন বলতে পারো এখানে জিরোধা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ার লার্জেস্ট স্টক ব্রোকার, ঠিক আছে, অ্যাপ, যেটা আমিও ইউজ করি, অনেকেই ইউজ করে, ঠিক আছে। তারপরে তারপরে বলছে কেন তোমরা ডিউটোর সাথে কাজ করবে। তো এখানে বলে দিয়েছে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্ট সেটার ব্যাপারে তুমি বলবে, এবং এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে নো সেল পিচের কোনো ব্যাপার নেই, শুধু প্রোডাক্টের ব্যাপারে বলবে। 30 মিনিট তোমরা কনসাল্ট করতে পারো, 30 মিনিট ধরে কথা বলতে পারো, জিরো স্প্যাম, কোনো রকম পলিসিতে স্প্যাম করা যাবে না, মানুষকে শুধু রিচ আউট আর করতে হবে যারা ইন্টারেস্টেড তাদের জন্য, মানে যারা ইন্টারেস্টেড না কি হয়,
কোনো প্রোডাক্ট তুমি নিতে চাইছো না বা ক্রেডিট কার্ড কোম্পানিগুলো নিতে চাইছো না, জোরজাবস্তি দিতে চাইছে, নিয়ে দেখুন। তো এরকম না, তোমাকে জোর করার দরকার নেই, যারা ইন্টারেস্টেড তাদেরকে প্রোডাক্ট দেখাও। এবং ফ্রি কনসালটেন্স দিতে হবে, নো ফিস, নো সেল, নো জেনুন, কোনো রকম টার্গেট তোমাকে নেই, মানে তুমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, কোনো রকম টার্গেট নেই যে প্রত্যেকে টার্গেট করতে হবে, এখানে দেওয়াই দিয়েছে। অ্যাডভাইজারদের কোনো রকম সেল টার্গেট নেই, নো সেল টার্গেট, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার, ঠিক আছে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, নো স্প্যাম, নো মিস সেলিং। তাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক মানুষ যারা নিতে চাইছে ইন্স্যুরেন্স তাদেরকেই সমস্তটা বলে তাদেরকেই সেল আউট করা, স্প্যাম বা মানুষকে বারবার বিরক্ত করা না, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবং তোমাদের কোম্পানি প্রেশার না দিলে তোমরাও করবে না, এবং তোমাদের টার্গেট যেহেতু না থাকবে সেক্ষেত্রে তোমাদের অত মাথার মধ্যে চিন্তাও করতে হবে না যে এ মাসে টার্গেট না করতে পারলে আমি স্যালারি নিয়ে প্রবলেম হবে। তো টার্গেট যেহেতু নেই, স্যালারি টাইম মতো তুমি পেয়ে যাবে। তারপরে এখানে সমস্ত ব্যাপারে বলে দিয়েছে যে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, কী কী তোমাদের বেনিফিট থাকবে, আগেই বলে দিলাম যে বেনিফিট থাকবে, টার্ম ইন্স্যুরেন্স থাকবে, তোমাদের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এবার এখানে তোমাদের ইন্টারভিউ কী হবে, HR ফোন কলের মাধ্যমে তোমাকে ইন্টারভিউ নেবে অনলাইনে, এই অ্যাসেসমেন্ট রাউন্ড হবে, ঠিক আছে, টাস্ক 1 টাস্ক 2 এখানে বলে দিয়েছে, তোমার স্কিলের ব্যাপারে জানবে, এবং ফাইনাল ম্যানেজমেন্ট রাউন্ড হবে এবং তুমি জয়েন করে নেবে। তার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এই যে অ্যাপ্লাই অপশান রয়েছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে, অ্যাপ্লাই উইথ রিজিউম দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমার নাম, এখানে তোমার কি হচ্ছে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে তোমার ইমেল অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, ঠিক আছে। এবার এখানে দেখো নো ল্যাঙ্গুয়েজ, তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ দেখো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশটা তোমরা এমনি টিক দেবে, দেওয়ার পরে তুমি যদি তেলেগু ভাষা জানো তেলেগুতে দেবে, ধরো কেউ তেলেগু জানো না, কানাডা জানো কানাডা দেবে, তামিল জানলে তামিল দেবে। এবার আদার্সও হতে পারে, এখানে তোমরা কি করবে যারা বাংলা জানো শুধু এখানে বাংলা লিখবে, কি লিখবে আদার্সে দিয়ে বাংলা, ঠিক আছে, বা বেঙ্গলি লিখে দিলে, ঠিক আছে, বাংলা লিখলে, বাংলা লেখার পর এখানে নোটিস পিরিয়ড, তুমি কোনো কোম্পানিতে যদি কাজ করো সেই কোম্পানি ছেড়ে যদি কাজ করতে চাও তাহলে নোটিস পিরিয়ড করতে হবে। নোটিস পিরিয়ড কত দিনের, 15 দিনের বেশি, 30 দিন, 31 দিন, যত দিনের নোটিস পিরিয়ড তোমাকে সার্ভ করতে হবে ততদিন। যারা ফ্রেশার্স রয়েছে তাদের আর বা কোম্পানিতে কাজ করছো না বা নোটিস পিরিয়ডের কোনো অপশান নেই, তারা ডাইরেক্ট এখানে ক্লিক করবে ক্যান ইউ জয়েন রাইট নাও, আমি এখনই জয়েন করতে পারি কোম্পানিতে। তারপরে কারেন্ট যদি কোনো কোম্পানিতে কাজ করো তাহলে সেই কোম্পানিতে এখন তোমার স্যালারি কত সেই স্যালারিটা এখানে মেনশন করে নেবে। যে তো যদি ফ্রেশার যারা রয়েছে নট অ্যাপ্লিকেবল এতে ক্লিক করবে। তারপরে এখানে তোমার অপরচুনিটি সম্বন্ধে লিখবে, তোমার পজিশন সম্বন্ধে যদি কাজ করে থাকো, আদারওয়াইজ লেখার দরকার নেই। তারপরে কোথার থেকে তোমরা কোনো এমপ্লয়ের থেকে রেফারেল পেলে, মানে এই বিষয়টা জানতে পারলে যে এখানে ভ্যাকেন্সি চলছে না, যদি জানতে পারো ইয়েস, আদারওয়াইজ নো করে দেবে। নো করে দিয়ে যদি কোনো মানে এমপ্লয়ি বলে তার আইডি দিতে হবে, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। তারপরে সিম্পল কোশ্চেনগুলো জাস্ট অ্যান্সার দেবে তোমার মতন করে, যে কেন স্প্যাম করা উচিত না, কেন ডুয়েলিঙ্গো সঙ্গে তুমি কাজ করতে যাচ্ছ, কেন ডুয়েলিঙ্গো অন্যান্য প্ল্যাটফর্মের থেকে ভালো, একটু ভালো ভালো তোমার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী লিখে দেবে। তারপরে এখানে বলেছে তো লাইভ লেসন শিখেছো, এরকম 4টে সেন্টেন্সে লিখে দেবে 4টে। তারপরে এখান থেকে তোমার ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং ক্রাইম কেসেস, আচ্ছা কোনো যদি ক্রাইম কেসেস তোমার থাকে তোমার নামে ইয়েস ওর নো, সেটা তোমরা নোতে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত ডিটেলস দিয়ে রাইট টিক করবে, রাইট টিক করে এখানে তোমরা ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমার রিজিউমকে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই সাবমিট করার আগে তোমার যে রিজিউম আছে সেই রিজিউমকে এখান থেকে তোমরা আপলোড করে দেবে। এখানে ক্লিক করে অ্যাপ্লাই উইথ রিজিউমটাকে আপলোড করে দেবে। তারপরে ডুয়েলিঙ্গো কোম্পানি দেখবে এবং দেখে যদি মনে হয় তুমি কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তোমাকে সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাকে কাজ দেওয়া হবে। ইন্টারভিউ সেকশন তোমাদের সঙ্গে ইন্টারভিউ করা হবে এবং ডাইরেক্টলি তোমাকে জয়েনিং করা হবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো যারা যোগ্য এবং এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবে নিজের কেরিয়ার বিল্ড করতে চাইছো বা ডুয়েলিঙ্গোর সঙ্গে যোগদান করতে চাইছো, তারা ডুয়েলিঙ্গোর এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারো। আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।